ঈদের পরের দিন রাইসা ইচ্ছা করলো যে সে নাকি চিড়িয়াখানা দেখতে যাবে, তাই তাকে নিয়ে সর্বপ্রথমে আমরা মেট্রো রেলে গেলাম। সে দ্রুত গতিতে মেট্রো রেলের দিকে যাচ্ছিল। সেখানে গিয়ে টিকিট ক্রয় করলাম। তারপরে এই যে সিঁড়ি, চলন্ত সিঁড়িতে উঠলো। সে একটা ভাব নিচ্ছে যে সে চলন্ত সিঁড়ির উপরে উঠছে। যাই হোক, প্রথমে আমি ভাবছিলাম মনে হয় ভয় পাবে, ভয় না, দ্রুত গতিতে সে সেখান থেকে ফিরে গিয়ে রেল স্টেশনে একদম ভিতরে প্রবেশ করলো, যেখানে ট্রেন চলে আসবে। তো কিছুক্ষণ মেট্রো রেলের জন্য অপেক্ষা করলাম, 1 হইতে 2 মিনিট তাড়াতাড়ি ট্রেনগুলো চলে আসে। সে ঘুরে ফিরে দেখতেছে যে মেট্রো রেল কখন আসবে বলে দাঁড়ালো। এই হলুদ ক্রসিংগুলোর সামনে সে দাঁড়িয়ে চশমা পরে এদিক এদিক তাকাতে তাকাতেই হঠাৎ ট্রেনটা চলে আসলো। এই যে ট্রেনের দিকে সে তাকিয়েছিল, মেট্রো রেল হাজির। তারপরে সকলে মিলিয়ে এই মেট্রো রেলের ভিতরে, এই যে পাশে রয়েছে আমাদের 2 জন, রনি এবং তার বড় ভাই। তারাও আমার সাথে চিড়িয়াখানায় গিয়েছিল। তারা 2 জন একটু মনোবশ করে বসেছিল। এই যে দেখেন রনি এবং তার ভাই। আর রাইসা মাঝে মধ্যে মেট্রো রেলের ভিতরে দাঁড়িয়ে অনুভব করতেছে যে দাঁড়িয়ে থাকলে কেমন দেখায়, চশমা পড়তেছে, এদিক ওদিক দেখাচ্ছে। হ্যাঁ, অনেকটা ভাব নিয়ে এদিকে দিক তাকিয়ে দেখতেছে আর দাঁড়িয়ে অনুভব করলো তার মেট্রো রেল চড়ার অনুভূতিটা। সে প্রকাশ করতে পারতেছে না কাউকে, তবুও সে বারবার আমার দিকে বলতেছে ভিডিও করতেছ কেন। যাই হোক, বাইতুল মোকাররম মসজিদ দেখা যাচ্ছিল জানালা দিয়ে, মেট্রো রেলের ভিতর দিয়ে। এইভাবে চারিদিকে প্রকৃতিটা আসলে অপরূপ সৌন্দর্য। হ্যাঁ, উপর থেকে নিচের দৃশ্যগুলো দেখলে আসলে অনেক সুন্দর দেখায়। আমরা প্রায় সকলেই ওই যে জানালা দিয়ে দেখতেছি যে অন্য স্টেশনে যাত্রী দাঁড়িয়ে রয়েছে। তারপরে সামনে যত অগ্রসর হচ্ছে নতুন নতুন স্থানগুলো দেখা যাচ্ছে। দ্রুত গতিতে ট্রেন চলতেছে। রাইসা ওখানে বসেছিল, মাঝে মধ্যে মোবাইল চালাচ্ছে। এই যে কার্জন হলের সামনে দিয়ে আমরা যাচ্ছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্ল্যাটফর্ম রয়েছে স্টেশন, সেখানে আমরা যাচ্ছি। উপর থেকে সবুজ সমারোহ, গাছপালা, গাড়ি ঘোড়া সব কিছু দেখতে যেন একটা মনোরম সৌন্দর্য। দয়াল চত্বর পেরিয়ে আসলাম। রাইসা বসেই চারিদিক তাকিয়ে আছে। অন্য ট্রেন আমাদের পাশ দিয়ে চলে গেল, আবার স্টেশনে এসে বসলাম। আমাদের গন্তব্য ছিল মিরপুর 10। মিরপুর 10-এ যাবো, ওই জন্য বসে জানালা দিয়ে বাইরের প্রকৃতি দেখতেছি আর সময়টা খারাপ। অপেক্ষায় ছিলাম কখন মিরপুর 10-এ পৌঁছবো। রাইসা একটু অপেক্ষা করতে করতে ক্লান্ত, মনটা খারাপ, আর কখন আসবে। আমি আরও তারে কোলে করে তুলে নিয়ে দেখাচ্ছি, দেখো বাইরের দৃশ্যগুলো কত সুন্দর দেখাচ্ছে। তারপর সে এই যে খেজুর গাছ দেখলো, মাঠ দেখলো। আসলে দেখে তার আবার একটু রাতটা কমে গেলো। সে আবার দেখিয়ে দিচ্ছে আপু এটা কি। হ্যাঁ, তার এই মনোরম দৃশ্যগুলো আসলে অনেক ভালো। সে বললো কেমন লাগে, চমৎকার। হাতে সে একটু মেহেদি পড়েছিল, আর ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে এই বাইরের দৃশ্যগুলো সে দেখতেছিল মেট্রো রেলে। কিছুক্ষণ যেতে না যেতে আবার এক স্টেশনে পৌঁছে যায়। এভাবেই চলতে থাকে মেট্রো রেল। চলতে চলতে বিভিন্ন দৃশ্য, বিভিন্ন জায়গা দেখতে দেখতে আমরা চলে আসলাম চিড়িয়াখানার একদম ভিতরে। বাইরের দৃশ্যগুলো অনেকটা ছিল, আমরা কাটিং করে ফিটিং করে চিড়িয়াখানার ভিতরে ঢুকে গেলাম। প্রথমে যে পাখিগুলো দেখতেছিলাম, বিভিন্ন রং বেরঙের পাখিগুলো কিন্তু এখানে ভিড় করতেছিল। তবে পাখি ছাড়া অবস্থাই ভালো। তারপরে গেলাম বাঘের কাছে। এখানে গিয়ে দেখি এই দেখেন বাঘ শুয়ে আছে। রাইসা অনেক চেষ্টা করে বলতেছে উঠে না কে। এবার বাঘটা একটু মুখ নাড়া দিয়ে চারিদিকে তাকাচ্ছিল। তারপরে ধীরে ধীরে বাঘটি হাঁটা শুরু করলো। রাইসা তো দেখে একদম অত্যন্ত খুশি। বাঘটি চলতেছে ফিরতেছে, চারিদিকে দেখিয়ে দিচ্ছে। রাইসা তাকিয়ে আছে বাঘটির দিকে। প্রথম সে বাঘকে দেখতে পেয়ে আর কি অনেক আনন্দিত। নিজের চোখে বাঘকে সে প্রকাশ্যে দেখতে পেল। আগে তো বইয়ে দেখেছিল। বারবার বাঘটার দিকে তাকিয়ে এই বাঘ বলে ডাকতেছিল। বাঘটাও বারবার ঘুরে হুঙ্কার দিচ্ছিল, তাকাচ্ছিল। অনেক লোক চিৎকার দিচ্ছিল, তো বাঘ প্রায় একটু বিরক্ত বোধই করতেছিল। যাই হোক, এরপরে পার্শ্ববর্তী যে খাঁচাটা ছিল সেখানে গেলাম। সিংহকে দেখলাম, সিংহ ঘুমিয়েছিল, তবে লেজ নাড়াচ্ছিল, মাথা তুলতেছিল না। আরও এক খাঁচায় গেলাম, এখানেও গিয়ে দেখলাম একটা পুরুষ, একটা নারী বাঘ। পুরুষ বাঘ উপরে আর নারী বাঘ নিচে শুয়ে আছে, প্রকৃতির নিয়ম। যাই হোক, এখন এইখান থেকে বাঘগুলোকে দেখার পরে রাইসাকে নিয়ে আরও অন্যান্য জীবজন্তু দেখার জন্য বলতেছি, তবুও সে তাকিয়েছিল যে বাঘটা কখন উঠবে, এবং এমত অবস্থায় বাঘটা আসলে উঠে গেল। উঠে নড়াচড়া করতেছিল, বাঘ সে দেখলো। এই যে বাঘটির দিকে সে তাকিয়ে আছে, রয়্যাল বেঙ্গল টাইগার। এবার সে চলে আসলে যে পাখির কাছে, যে পাখি উঠতে পারে না, আপনার পাখির নাম তো এটা জানেন।
সে তাকিয়েছিল, দেখতেছিল। হ্যাঁ, একদম খুব কাছে পাখিটি আসছিল এবং চলাফেরা যখন করতেছিল রাইসা তার পিছু নিয়েছিল। ধীরে ধীরে, অত্যন্ত ধীরে ধীরে পাখিটি হাঁটতেছিল, কিন্তু উঠতে পারে না। তারপর চলে আসলাম আমরা কচ্ছপের ঘরে। এখানে কচ্ছপ অনেকগুলো ছিল। তারা কিছু কচ্ছপ পানিতে সাঁতার কাটতেছে, কিছু কচ্ছপ আর রোদ অনুভব করতেছে। তো এই কচ্ছপগুলো আসলে দেখতে সুন্দরী। এরপরে চলে আসলাম পানির দিকে সাঁতার কাটতেছে। এগুলো হলো ভোদর। ওই যে আমরা একটা কবিতা পড়ছিলাম না, ওরে ভোদর। এই ভোদরগুলো যে সাঁতার কাটতেছে আর নিচে নেমে আবার মাছ যেগুলো আছে এগুলো খুঁজে খুঁজে খাচ্ছে। আসলে এদের ছোটাছুটি দেখে অনেকজনই এই আনন্দ নিচ্ছে। যে দুইটি ভোদর চারিদিকে মাছ খুঁজে নিয়ে আবার ছুটে ওই পানিতে গিয়ে সাঁতার কাটতেছে, দেখেন তাদের। এরপরে চলে আসলাম পাখির এক গিনি পাখি, যেটাকে বলা গিনি। আচ্ছা, এখানে আসার পর দেখা যাচ্ছে যে গিনিপি ওটা বলে। তো এখানে অনেকগুলো, প্রচুর গিনিপিগ, প্রচুর, যেটা দেখতে অনেকটা খরগোশের মতো মনে হয়, কিন্তু খরগোশ নয়, এগুলোকে গিনিপিগ বলা হয়। প্রচুর ছিল, তো দূরে ছিল, ক্যামেরায় ততটা কাছে আনা জানি। তারপর একটা বাচ্চা হরিণ দেখলাম। এটা পরে রাইসা হেঁটে হেঁটে চলে গেল গন্ডারের দিকে। কাছে গিয়ে দেখলো যে একটি গন্ডার দাঁড়িয়ে রয়েছে, বিশাল আকৃতির। আর গন্ডারের চামড়া তো সম্পর্কে আপনাদের ধারণা আছে, প্রচুর মোটা। কথায় কথায় বলে না, তোর চামড়া গন্ডারের মতো, গায়ে কিছু লাগে না। এই যে আপনারা দেখেন, এই যে গন্ডার, আসলে প্রচুর মোটা চামড়া। একে গুলি করলেও লাগবে কিনা জানি না। তাকিয়েছিল রাইসা, গন্ডার দেখবি ভালো মতো। অনেক ডাকাডাকি করার পরে সে চলে গেল হাতি দেখতে। যে দেখেন দূরে হাতিগুলো রয়েছে, হাতিগুলো খেলা করতেছে। এক একটা হাতি তাদের নিজস্ব ইচ্ছা মতো কার্যক্রম করতেছে। কেউ খাবার খাচ্ছে, কেউ বাইরে আছে। পাশে গিয়ে দেখলাম আরেকটা অদ্ভুত প্রাণী, এটাকে বলা মায়া হরিণ। এটা বট গাছের নিচে ঢুকেছিল, মায়াবী হরিণ, তো বাইরে হয়নি। এরপর আবার হাতির দিকে তাকাচ্ছে। ও হাতি দেখতে খুব পছন্দ করছে, হাতির দিকে তাকাইলো। ফিরে ফিরে বলতেছে ওই হাতি, ওই হাতি। আসলে চিড়িয়াখানার যে প্রাণীগুলো, হাতি বলেন, বাঘ বলেন, এগুলো বইয়ের চেয়ে সামনাসামনি দেখাটা অনেক মজা এবং বাস্তবিক একটা ধারণা পাওয়া যায়, তাই না? ওই জন্য চিড়িয়াখানায় গিয়ে বাচ্চাদেরকে প্রাণীগুলো দেখলাম। এটা ডলফিনের কঙ্কাল, বিশাল কঙ্কাল। এটা আমরা ঢুকেছিলাম জাদুঘরে। সেখানে গিয়ে পুরনো যে হারিয়ে যাওয়া কিছু এবং কিছু রয়েছে বর্তমানে এরকম প্রাণীদের কঙ্কাল, যেটা মৃত আর কি, মৃত প্রাণীগুলো এটাকেও রাখা হয়েছে জাদুঘরে। মৃত মারা গেছে, ওগুলোকে ফেলে না দিয়ে সংরক্ষণ করে রাখা হয়েছে। এইগুলো প্রাণীগুলো কাচের ভিতরে ছিল, স্পর্শ করা যায় না, তো শুধু দেখে তার নাম পড়া যায়, যেটার নাম কি এবং এটা দেখতে কেমন, প্রাণীগুলোর নাম এবং দেখতে কেমন। যদিও ভিডিও করা নিষিদ্ধ ছিল, তারপর আমরা এত ভিড়ের মধ্যে মোবাইল দিয়ে ভিডিও করেছি। যতটুকু ভিডিও করা সম্ভব হয়েছে ততটুকু করছি। সকল প্রাণীগুলো আসলে, অনেক প্রাণী দেখলাম যেটা অচেনা কিছু প্রাণী রয়েছে, মানে বন মানুষ দেখছেন, অনেক অচেনা, যেটা কোনোদিন চোখে দেখি নাই। চিতাবাঘ, এই প্রাণীগুলোর কঙ্কাল যেটাকে বলা হচ্ছে মৃত অবস্থায় সংরক্ষণ করা, মমির মতো করে সংরক্ষণ করা হয় না, সেই পদ্ধতিতে হয়েছে। তো এইগুলো অনেক অলিভ, এটা কি দেখেছেন, অলিভ বলে। এই প্রাণীর নামগুলোও আমি অতটা শুনি নাই। তো বাচ্চাকে দেখালাম অনেক ভিড়ের মধ্যে, কষ্ট মষ্ট করে প্রতিটা আস্তে আস্তে করে প্রত্যেকটা প্রাণীকে দেখাইলাম। যে বেজি আছে, এটা জানেন সবাই। তারপরে জলহস্তি আছে না, এটা জলহস্তির বাচ্চা। এই যে রয়্যাল বেঙ্গল টাইগার, কুমিরের বাচ্চা। এখানে বিভিন্ন সামুদ্রিক প্রাণীগুলো যে রয়েছে, সেই প্রাণীগুলো দেওয়া হয়েছে। সাপ, কচ্ছপ, কাঁকড়া, এটা চিতাবাঘ। এইটা দেখেন কচ্ছপটা, বিশাল বড় আকৃতির কচ্ছপ, এটা সংরক্ষণ করে রাখা হয়েছে এখানে। অনেক বড়, যেটা সবাই দেখার জন্য বেশি ভিড় করে এটা এখানে দাঁড়িয়েছিল, বিশাল বড় আকৃতির। রাইস একদম প্রায় কাছে গিয়ে এটা বারবার দেখতেছিল, আর আমরা বলতেছিল ছবি তুলে নাও এটা রাখো।
আমি ওর কথাতে একটু ছবি তুলে না ভিডিও করেই রাখলাম। কচ্ছপটা বিশাল বড় আকৃতির। এরপরে সে ওখান থেকে বেরিয়ে আসে, দুই প্রান্তে দুইটি প্রাণী দেখলো। দেখতে গরুর মতো মনে হলো, এগুলো গরু নয়। আজব আজব অনেক প্রাণী দেখলাম। এরপরে দেখেন এই যে ঘোড়া, ঘোড়াগুলোকে এসে দূর থেকে ডাকতেছিল অনেকবার, দেখতেছে লাল ঘোড়া, সাদা ঘোড়া, এবং কাছে এসে ঘোড়াগুলো একদম পরিপূর্ণ কাছে এসে যখন দাঁড়ায় তখন তাদেরকে এই পাতা তুলে দেয়, বুঝছে না, তারপর খায়। রাইসা হাতে করে পাতা নেয় এবং এই পাতাগুলো তুলে তুলে দেয়, তখন ঘোড়াগুলো কিন্তু এই পাতাগুলো খায়। লক্ষ্য রাখেন, দেখতে পাবেন যে খুব কাছে মুখ, খুঁজতেছে কেউ কোনো খাবার দিতেছে কিনা ঘোড়া। এই যে আরেকটি ঘোড়া পাশে ছিল, এই যে সাদা ঘোড়া। রোদ প্রচণ্ড ছিল তো, ক্ষুধার্ত ছিল, যে পাতাগুলো এনে দেওয়ার পরে দেখা যাবে ধরলেই তারা খেয়ে ফেলে পাতাগুলো। এই যে লক্ষ্য রাখছেন তো, এই যে পাতাগুলো খেয়ে ফেলে। যাই হোক, পুরো চিড়িয়াখানাটা তো ভিডিও করা সম্ভব হয়নি, সব ছুটে ছুটে দেখা হয়েছে। যেগুলো একটু কাছে থেকে সময় নিয়ে দেখা হয়েছে সেগুলোকে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। তবে এই যে মোবাইলে দেখতেছেন, এটার অনুভূতি যতটুকু সামনাসামনি গেলে তার চেয়ে বেশি অনুভূতি পাবেন। এখানে অনেকটা গরুর মতো, কিন্তু গরু নয়। এই যে গাধা, কথায় কথা আমরা মানুষরা বলি না, তুই একটা গাধা, এই যে এটা গাধা। অত্যন্ত কাছে গিয়ে প্রাণীগুলোকে দেখার চেষ্টা করতেছিল রয়েছে। ঘোড়াটা দূরে ছিল, কিন্তু ডাকার কারণে দেখবেন ঘোড়াটা আস্তে আস্তে কাছে চলে আসবে। যে দেখেন, দেখছেন, পুরোপুরি কাছে চলে আসবে। আচ্ছা, প্রাণীরাও কিন্তু ডাক শোনে। যে জেব্রা, যেটাকে ডোরা কাটা দাগ জেব্রা আমরা বইয়ে পড়ছি, এটা আমরা এখন নিজ চোখে দেখলাম। এখানে আল্লাহর সৃষ্টি আসলে অপরূপ। বেড়াইছে একটু, এই যে উপর থেকে নিচে নামা পিচ্ছিল, এটাকে কি বলে, স্লিপার। এই যে দিলে স্লিপ করে নামিয়ে পড়লো, মাশাআল্লাহ। এরপর দেখতে গেলাম এই জিরাফ, বিশাল আকৃতির, লম্বা আকৃতির জিরাফ। বাচ্চাগুলোই অনেক বড়। তাহলে জিরাফ দেখছেন কত বড়, যে বাচ্চার সামনে রয়েছে, জিরাফ দাঁড়িয়ে রয়েছে। দেখে একটা গাছের মাথায় তার মাথা চলে যায়, এত বড় আকৃতির জিরাফগুলো, এবং হাঁটতেছে। বিশাল জায়গা জুড়ে জিরাফগুলো ছিল, অনেকগুলো জিরাফ। তবে জায়গার তুলনায় তারা চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে ছিল আর কি। এদিক ওদিক চারিদিকে জিরাফ দেখা যাচ্ছে। উপরে উঠে জিরাফের ছবি নেওয়ার চেষ্টা করলাম। জিরাফ ঘাস খাচ্ছিল। এরপর চলে আসলাম ময়ূরের খাঁচা। এখানে কিছু ময়ূর ছিল, পাখনা না মেলে চুপচাপ বসে সময় কাটাচ্ছিল। আবার কিছু ময়ূর তাদের পাখনাগুলো মেলে আনন্দ করতেছিল। দেখেন, ঘুরে ঘুরে, ভালো করে তাকান, ঘুরে ঘুরে চারিদিক ঘুরে ঘুরে পাখনাগুলো দেখাচ্ছে। এই দেখেন, দেখেন, দর্শনার্থী যারা ছিল সকলে আনন্দ পাচ্ছিল তার এই খেলাগুলো। যে ডান সাইড, বাম সাইড, উত্তর দক্ষিণ সব দিকেই সে দেখাচ্ছে। দেখেন আমি কেমন। এখানে কিছুটা টিকিটের মূল্যটা উসুল হয়ে গেছিলো। ময়ূরদের যে ডানার যে সৌন্দর্য, এটা আল্লাহর অপরূপ সৃষ্টি। শুধু এই যে সবুজ হলুদ কালার রঙের যে ময়ূর ছিল তাও না, সাদা রঙের ময়ূরও আমরা দেখেছি। পরিপূর্ণ দেহটা তার সাদা ভরপুর, সেটাও আপনারা দেখতে পাবেন। দেখেন ময়ূরগুলো কীভাবে পাখনা মেলে দাঁড়িয়ে থাকে। যে কাছে নিয়ে দেখালাম ক্লিয়ারভাবে, একটু চেষ্টা করছি যে পুরোপুরি যেন দেখতে পান। অপরূপ। এইবার দেখেন, যেই কথাটা বললাম যে সাদা ময়ূরও আছে, যেটা আমরা অনেকে জানি না। এইটা হলো সাদা ময়ূর। পরিপূর্ণ পাখনাগুলো হলো সাদাতে পরিপূর্ণ, এটাকে সাদা ময়ূর বলা হয়। কয়েকটি সাদা ময়ূর ছিল এখানে, তবে দুইটি সাদা ময়ূর তাদের পাখনাগুলো মেলে দর্শনার্থীদেরকে দেখাচ্ছিলেন, এবং এরাও ঘুরে ঘুরে চারিদিকটা নাড়াচাড়া দিয়ে পাখনাগুলো মেলে এইভাবে ছিলেন। দেখেন,
যে আবার চলে আসলাম, দেখতে উট পাখির মতো মনে হলো, এগুলো আবার কিন্তু উট পাখি না। তারপরে যে কবুতর, হ্যাঁ, বিভিন্ন ধরনের পাখি যেগুলো রয়েছে দেখেন, এখানে পাখি দুটো রয়েছে। কাছাকাছি গিয়ে ভিডিও নিলাম। আসলে এদের আকৃতি এবং তাদের যে ডিজাইন ব্যতিক্রম, যেগুলো দেখলে আসলে মন জুড়িয়ে যায়। যে দুটি বাজ পাখি উপরে রাস পাখি বলা এটাকে আর কি, বসেছিল। দেখতে খাসি বা ছাগলের মতো মনে হলে এটা কিন্তু খাসি বা ছাগল নয়। দেখছেন, অনেকটা ছাগলের মতো মনে হয় কিন্তু ছাগল নয়, এটাও একটা আজব প্রাণীর মধ্যে পড়ে। এই যে আর আবার গাধার কাছে আসলাম। এসে তো কাছে দেখার জন্য উপরে উঠেই পড়লো, একদম প্রায় উপরে উঠে সবাইকে যতগুলো কাছে দেখা যায়, কি যে গাধা, এই যে হরিণ, এই যে দূর প্রান্তে একটু টেনে দেখাচ্ছি, গরুর মতো দেখাচ্ছে কিন্তু গরু নয়, সব ছুটাছুটি করতেছে। যে হরিণ বসে আছে, এই যে পাখি, এই যে সাদা কাক, এই কাক দেখেছেন অনেকে, তো এবার সাদা কাক দেখছেন, জলহস্তি। কি দেহ, এই দেহ যদি একবার কোনো শরীরের উপর পড়ে আর কি খাওয়ার দরকার নেই, একবারে আল্লাহর কাছে। শরীর পুরা বড়, এবং জলহস্তি এটা জলে থাকে, পানিতে থাকে বলে আর কয়েকটা জলহস্তি আপনাদের দেখাবো। এটা একটা কাছে নিয়ে দেখাচ্ছি, দলবদ্ধ জলহস্তিগুলো দেখেন। এবার কাছে নেওয়ার চেষ্টা করতেছে, দেখেন। এটা একটা জলহস্তির দল। এই যে কুমির দেখছেন, কুমির চুপচাপ বসে আছে। হ্যাঁ, তবে এদেরকে দেখলে মনে হয় মরা না, জীবিত। একটু কোনো কিছু ছুঁড়ে মারলে এরা চারিদিকে ঘুরে তাকায়। এই যে আরেকটি বাঘ কোণে বসে আছে, চারিদিকে রাউন্ড। এটাকেও দেখা হলো। এই যে সিংহ, প্রায় দুইটা সিংহ দেখলাম, কিন্তু দুই সিংহই আলসে, ঘুমিয়ে থাকে। হ্যাঁ, এবার হরিণ, হরিণকে পাতা দিচ্ছে, খায় না, তবে খাদ্য দিলে আবার এরা খায়। এই দৃশ্যটা এখন দেখেন, এই যে দেখেন, দেখতে পাবেন, এই যে খাদ্য দিচ্ছে হাতে, দেখেন, এই যে খেয়ে ফেললো, দেখছেন, পাতা খাচ্ছে না। এরা জীবন্ত ঘাস খেতে বেশি পছন্দ করে, হরিণের দল। আর এরা দলবদ্ধভাবে খেতে এবং দলবদ্ধভাবে থাকতে পছন্দ করে। একদম কাছে, হাতের কাছে চলে আসছিল একটি হরিণ। এই যে তার মাথাটা দেখাইলাম। এরপরে হঠাৎ করে দেখতে পেলাম, চোখে পড়লো কাঠ বিড়ালি। এই যে কাঠ বিড়ালিটা উঠতেছে, আপনারা দেখতে পাচ্ছেন, এই যে ডালে গিয়ে বসলো। হ্যাঁ, কাঠ বিড়ালি সম্পর্কে ছোট বাচ্চারাও অনেক জানে। একদম নিশ্চোখে এই যে কাঠ বিড়ালিটি বসে আছে। আরও দূরে গিয়ে দেখলাম কুমির, বড় বড় কুমিরগুলোই আছে, কিন্তু দেখলে মনে হয় মরা, আসলে মরা না। তারা রোদ পেলে রোদে চুপচাপ ঘুমিয়ে পড়ে। দেখেন এক চোখ খোলা আছে, তাকে ভালো করে দেখলে দেখবেন। এরপরে বক, বড় আকৃতির বক, বিভিন্ন নাম, এই বকগুলোর জাত অনেক রয়েছে, বিভিন্ন জাতের বক পাখি দেখলাম। পানিতে তারা মাছ ধরে খেতে পছন্দ করে। পানি থেকে কোনো খাবার এরা সাধারণত উপরে না থেকে পানি থেকে তুলে খেতে অনেকটা পছন্দ করে। পরিশেষে এদিকে আসলাম বানরের দিকে। যে বানররা কী করতেছে, এক বানর আরেক বানরকে আঘাত করতেছে, লাফালাফি করতেছে। মা বানর কী করতেছে, বাচ্চা বানরের উপর তুলে দিচ্ছে। বানরের বান্দরামিটা অনেক সুন্দর লাগে। আপনারা দেখবেন যে এখানে আপনার অনেক সময় কেটে যাবে তাদের বান্দরামি দেখতে। সবাই ভালো।